কি করে অন্য কেউ জান্নাতে যায় বলতো না। কিন্তু ফাতেমার ধৈর্য, ফাতেমা যে অহংকারী নন, হিংসা যে তার ভিতরে নেই, এই প্রমাণটাই দুনিয়ার মহিলার মধ্যে আমার আল্লাহর বন্ধু দিতে চান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান জান্নাতে কে আগে যাবে কে পরে যাবে আমার টেনশন নয়, আমার মালিকের জান্নাত মালিক পাঠাবেন। কিন্তু আমার বড় কষ্ট হচ্ছে একটি জায়গায়, ওই মেয়েটা আমার চাইতেও বেশি কোনো আমল করেছে, যার কারণে আমার আগে তিনি জান্নাতে যাবে। তাহলে উনি কি আমল এমন বেশি করলেন, ওই আমলটা না করে মরলে আমার মনে কষ্ট থাকবে। আমল দিয়ে, ঈমান দিয়ে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা চলে। সুবহানাল্লাহ বলেন। উনি কি এমন আমল করলেন যে আমল দিয়ে তিনি আমার আগে জান্নাতে যাবেন? যাক, চলে, অসুবিধা নাই, কিন্তু ওই আমলটা যদি আমি না করে মরি তাহলে আমার জীবনটা অসম্পূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। জানতে চান তিনি কি আমল করেছেন? বলবো? কথা বলেন বা বলবো? ইনশাআল্লাহ আমি বলবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, এসে বলে, ফাতেমা আমার মনটা বড় চায় আপনাকে মন ভরে কিছু খাওয়াতে। জীবনে তো কোনোদিন পেট ভরে খাবারও দেওয়া পারি না, 3 দিন ধরে না খেয়ে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাত দিকে তাকিয়ে বলে, মা বাড়িতে 3 দিন আগুনে চুলায় আগুন ধরে নাই? কই না। তো তাতে কি আপনার মন খারাপ? মন খারাপ হবে কেন? আমার মালিক তো আমাকে জান্নাতের সর্দারিনী বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমাকে আমার মালিক কি দেন নাই? বাবা, আমার মালিক তো আমাকে জান্নাতের সর্দারিনী বানিয়ে দিয়েছে। কি চাই বাবা? এই অস্থায়ী জগতে সময় তো ভিক্ষুকেরও কাটবে, স্থায়ী জগতে আমি ভালো পেতে চাই। আম্মা, ও আমার কলিজার টুকরা ফাতিমা, আমি আপনার আব্বা বলতেছি, আম্মা জায়নামাজটা উঠান। জায়নামাজ যেই উঠাইছে দেখে গলিত সোনা প্রবাহিত হয়ে উপর থেকে নিচের দিকে পড়ছে। গলিত সোনা বোঝেন তো? গলিত সোনা মানে স্বর্ণকারের কাছে গেলে বুঝবেন, যে কোনো কঠিন সোনাকে তারা গলায় ফেলে, পানি বানায়। কি বানায়? কথা বলছেন না কেন? আগুন দেখবার পানি, পানি না বানার পর্যন্ত তিনি কর্মকার কাজ করতে পারবে না। কথা বলেন না কেন? একে তরল করে ফেলে। এই তরল পদার্থ, তরল গলিত সোনার নহর নিজ দিকে নেমে যাচ্ছে। নবীজি বলেন, আপনি যদি চান এই পুরা স্বর্ণ নিয়ে আপনি জীবন করতে পারবেন। ফাতেমা রাদিয়াল্লাহু বলেন, আব্বা জান আমার পুরো পৃথিবীতে স্বর্ণের প্রয়োজন নেই, আমি আখিরাতের জন্য রিজার্ভ রাখলাম। এই সেই ফাতেমা, তিনি 3 দিন না খাওয়া। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুইজন না খেয়ে কষ্ট পান। বারবার মাকে বলেন, আম্মা আপনি খাবার দেন না তাতে আমাদের আপত্তি নাই, নানার কাছে নিয়ে যাবেন তো, নানার চেহারা মুবারক দেখলে তো ক্ষুধা ভুলে যায়। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আছেন, এই মুহূর্তে 3 দিন না খাওয়া। হাসান হোসেন হয়রান হয়ে গিয়েছেন নানাকে দেখতে না পেয়ে। এই সময় নবীজি আসলেন, এই স্বর্ণের ইয়া দেখালেন, সঙ্গে সঙ্গে তারা সাইলেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হলো, সেই ফাতেমা তারও আগে নাকি জান্নাতে যাবে, একজন গরিব মানুষের বউ। কিভাবে সম্ভব? একটু জানা দরকার আছে না? কোন ফাতেমা? আলী বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি এমন এক আলী, জীবনে আমার চাল নাই, চুলা নাই, আমার বাড়ি ঘর নাই, আমার আব্বা জান, আমার শ্বশুর আব্বা যিনি আমার নবীজি, সেই নবীজির আন্ডারে ছোটকাল থেকে ছিলাম, আপনাকে দিয়ে আমার আল্লাহর বন্ধু বিয়ে দিলেন, মোহর দেওয়ার টাকা পর্যন্ত আমার ছিল না, এটা উসমান গনি আমাকে সহায়তা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সে আলীকে
বিবাহ করেছেন দো জাহানের বাদশার মেয়ে, একটা বার তো আপনার মনে দুঃখ দেখলাম না? আমি আসলে কেন আপনাকে ওযু করে দিতে হবে? আমি তো গরিব, আপনি তো অনেক বড় মানের মানুষ, কেন আমাকে ওযু করে দেন? ফাতেমা বলেন, নবীজির জামাতদার সাহাবী, আপনাকে যদি একটু অবহেলা করি, আপনার কথা যদি না শুনি, আপনাকে যদি মহব্বত না করি, আমার নবীজির কথা মানা হলো না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলা বায়াতের মধ্য দিয়ে যদি 4টি কাজ করতে পারে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানুল মুবারকের রোজা, 3 নম্বর স্বামীর শরীয়ত সম্মত হুকুম মেনে চলা, খেদমত করা, 4 নম্বর সতীত্বের হেফাজত করে পর্দার বিধান রক্ষা করে চলা। এই 4টি কাজে যদি আমি অবহেলা করি, ও নবীজির জামাতা, আমি কিয়ামতে জান্নাতের সরদারিনী হত দূরের কথা, নবীর অমান্যকারী জাহান্নামী মহিলা হয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার আল্লাহকে ভয় পাই, আমি আমার নবীর কথাকে মান্য করি, আপনাকে মানি স্বামী হিসেবে। ঠিক আছে, আপনাকে তো ভালো খাবার দিতে পারলাম না, জীবন ভর যা পেয়েছি তা সে দেখি বাড়িতে 1 সন্ধ্যা হয়, 2 সন্ধ্যা হয় না। আপনি কি মন খারাপ করেন? আমার মনটা চায় গো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটিবার আপনাকে তৃপ্তি সহকারে কোনো খাবার দিতে চাই। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জানেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমটি পকেট, টাকা তো নাই, মন আছে কিন্তু টাকা নেই। কথা বলেন না কেন? খাওয়াবেন, মন আছে, টাকা নাই। ফাতেমা বলেন, খাইতে খাওয়াইতে যদি মন চায়, আমি একটু আনার ফল খেতে চাই। ও আলী, নবীজির জামাতা সাহাবী, আমাকে একটু আনার ফলের ব্যবস্থা করেন। কি ফল? আনার, বাংলাদেশি ডালিম। আনার খাবেন? ঠিক আছে, যাচ্ছি কিনতে। আসলে কিন্তু পকেটে টাকা নেই। তিনি বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা সবাই পড়বেন বাবারা। বাড়ি থেকে বেরোয়ার সময় ওযু করে দরুদ শরীফ পড়ে, এই দোয়া পড়ে পরে একবার দরুদ পড়ে বের হন। বিশ্বাস করুন, যেই কাজে আপনি যাবেন ওই কাজে সাকসেসফুল করে দাও আমার আল্লাহর দায়িত্ব হয়ে যায়। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কোরআন শরীফের সূরাতুত তালাক 28 পারা 3 নম্বর আয়াতাংশ আল্লাহ বলেন, আমার উপরে যেই নারী পুরুষ যথেষ্ট মনে করে খুশি হয়ে যায়, আমার উপরে নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ বলেন নির্ভরশীল আমার উপর হলে নবীজির মহব্বতে দরুদ লাগবে। দরুদ পড়া নবীর ওসিলা ছাড়া আল্লাহর উপর নির্ভরশীলতার মূল্য নাই। নবীজির দরুদের মধ্যে দিয়ে কেউ যদি এই দোয়াটা পড়ে বাড়ি থেকে বের হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মহিলা আমার আম্মা জান, ওযু করে দরুদ পড়ে যদি আপনার চালের চাল যদি আপনি আপনার পাতিলে দেন, এই দোয়া পড়ে চাল রান্না করুন, বিশ্বাস করেন আম্মা, আপনার বাড়িতে কোনো খাবারের অভাব হবে না।
চাকরিতে যাবেন, চাকরিতে যথেষ্ট। কৃষি কাজে যাবেন, কৃষিতে যথেষ্ট। ব্যবসায় যাবেন, ব্যবসায় যথেষ্ট। কত মানুষ বলে হুজুর ব্যবসা ভালো হচ্ছে না, কত মানুষ বলে হুজুর জমিতে ধান ভালো হয় নাই। আমি বলি বাবারে, আমার নবীর উপর দরুদ পড়ুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আমল করে বের হয়ে যান। আমার মালিক দায়িত্ব নিয়েছেন, জমির মালিকও আল্লাহ, শস্য দেওয়ার মালিকও আল্লাহ, তিনি আপনাকে বরকত দেবেন নবীজির ওসিলায়। ঠিক না ভাই? ঠিক বলুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আনার খাবে, কি খাবে বলেন না? নাই তো টাকা, যে মাত্র বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়েছেন, আমার মালিক ফাতেমার মধ্যে উদয় করে দিলেন বাবার দেওয়া সুন্দর একটা ওড়না আছে, ওড়নাটা আমি আমার স্বামীকে দেব, স্বামী বিক্রি করে সেই টাকা দিয়ে আমার জন্য আনার নিয়ে আসবে। ওড়না টেনে বের করলেন বাক্স থেকে, হযরত আলীর হাতে দিয়ে বলেন, বুঝতে পেরেছি আপনি এমটি পকেট, টাকা নাই, টেনশন করবেন কেন, আমার কাছে আমার বাবার দেওয়া একটা ওড়না রয়েছে, এই ওড়না মোবারক আপনি নিয়ে যান, বাজারে বিক্রি করে দেন, এই টাকা দিয়ে আপনি আনার কিনে নিয়ে আসবেন, বরকতপূর্ণ খাবার আমরা খাবো আব্বা জানের দেওয়া। নিয়ে যাচ্ছেন ওড়না, ওড়না নিয়ে গিয়ে বিক্রি হলো 6 দিরহাম। কয় দিরহাম? একটু মন দেন না আব্বা, কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন 6 দিরহাম দিয়ে তো অনেকগুলো আনার পাওয়া যাবে। নিতে যাচ্ছেন, আনার কিনবেন, দোকানের দিকে যান, রাস্তার মাঝখানে এক ফকির দাঁড়ায়, কয় হুজুর ও নবীর জামাতা সাহাবী, 3 দিন হলো খাই না, আমাকে কিছু দান করুন। আলী কয় কাম ছাড়ছে, 3 দিন খায় না, আমি তো আজকে সকালে খাইছি, আমার ফাতেমাও খাইছে, 3 দিন খায় না, এই লোকটা যদি না দেয় আমার মালিকের কাছে কি জবাব দিব? 6 দিরহাম পুরাটাই দিছে ওই লোকের হাতে। এটা সুবহানাল্লাহ পড়বেন না? 6 দিরহাম দিয়ে ভাবতেছে মালিক দিলাম তো ঠিকই, কিন্তু আমি লাভের জন্যই দিছি। কি লাভ? আপনি দয়া করে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সূরাতুল আনাম 160 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি একটা নেক আমল করে আমি আল্লাহ কমের পক্ষে 10 গুণ দান করব। কয় গুণ? কয় গুণ? 10 গুণ দান করবেন। এই নিয়তে আমি ফকিরকে দিয়ে দিলাম 6 দিরহাম, 6 এর বিনিময়ে পাবো 60 দিরহাম। কয় দিরহাম? 60 দিরহাম হলে টাকা বেশি হলো না? মুসলমান লাভ বোঝে। আমার মালিক তো ব্যবসা শিক্ষা দিয়েছেন, দেবেন 10 পাবেন 10 গুণ, 100, উপরে দিলে আরো বেশি 700 গুণ। আলী রাদিয়াল্লাহু তাআলা 10 গুণই চিন্তা করে সামনে দিকে এগোচ্ছেন, হঠাৎ করে দেখেন বিশাল বড় একটা লাল উট, কি উট? লাল উট নিয়ে একজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে বলে, আলী এই বাজারের ভিতরে আমি নতুন কোনদিন বাজারে আসি নাই, এই উটটি বিক্রি করতে চাই আলী, আপনি কি নিবেন? আলী কয় টাকা নাই, এমটি পকেট। টাকা নাই কি হয়েছে, আমি আপনাকে বাকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটা দাম ধরে নেন, ওই দাম ধরে এই উটটি আপনি বিক্রি করে দিবেন।
ওই বিক্রি করার পর যদি লাভ হয় লাভটা আপনি নিবেন, আসলটা আমাকে ফেরত দেবেন। আলী কয় গয়বি মদদ শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। শুরু হচ্ছে কিন্তু ওয়াজ, এত কিন্তু ভূমিকা চললো। তিনটা পাথর ভেদ করে কা কে আছে শুনেছেন? শুনবেন না ওইটা? একটু খুতবা পড়ে নেই বাবারা, কষ্ট হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا رسول وعبدا شكورا أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন। শয়তান পালিয়ে যাবে, সত্য শোনা সহজ হবে, মোনাজাত পদ্য থাকা সহজ হবে। কারণ মোনাজাত কবুল হলে শয়তানের লস। এই জন্য শয়তান বারবার ধোকা দেবে, যা শুনছিস বহুত হয়েছে, এখন উঠে যা। কারণ মোনাজাত কবুল হলে আপনার 50 বছরের গুনাহ যদি মাফ হয়ে যায়, গুনাহ মাফ হলে শয়তানের লস না লাভ? শয়তান কি লস করতে চায়? এই জন্য শয়তান আপনাকে কানে ধরে তুলে নিয়ে যাবে। এই জন্য শয়তান থেকে পানা চাইতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা কুরআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন পড়ো অথবা শোনার চিন্তা করবে, তখন তোমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। কারণ শয়তান কখনো তোমাদেরকে নেককার হতে দিতে চায় না, তোমাদের গুনাহ মাফ হতে দিতে চায় না।
এদিন সবাই আমার সাথে একটু পরের মন খুলে অন্তর থেকে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের মাকাম, সেইখান থেকে মালিককে খুশি করার জন্য পড়েন, সওয়াব হবে, শয়তান পালিয়ে যাবে, আল্লাহ এবং নবী খুশি হবে। সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কষ্ট হচ্ছে? সবাই মন দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, জোরে মোহাব্বতে। وعلى آل سيدنا নবীজির শানে দরুদ সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না, এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا আখেরি নবীজি ওনার উম্মত আমরা কুল মখলুকাত নাই যার তুলনা। নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সিহাসিতার সহি নাসাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে
গুনা মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা وعلى آل سيدنا نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على مشهور أقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبو هدبه الله المكرم حضرت عبد الله عليه السلام، وكان قد اجتاز بأخوانه بني عاد من الطائفة النجارية ومكث فيه شهرا سقيما يعانون سقما وشقوا. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وانا للزمان ايام جري عنه صدى حضرت سيدة نساء العالمين امه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام، حضرت سارة عليها السلام، حضرت آسية عليها السلام، حضرت مريم عليها السلام في نسوة من الحديرة القدسية وأخواتها على مقعد، فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور يتلا لو سنا صلى الله صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلاة الله نبي کو اپنی تو مدینہ ہوئی تھے اللہ رحمت হাতের তালুর মতোই অতি সহজে সব কিছু পারেন দেখিতে শুনিতে। সূরা যাবেন 45 আয়াত এবং বুখারী মুসলিম ও তাবারানীর সহিহ হাদিস প্রমাণ করে। ইয়া হাবিবি রওদা হইতে আল্লাহ রহমতের হাতের তালুর মতো অতি সহজে সব কিছু পারেন দেখিতে শুনিতে। আমাদের লাশ কবরে রাখিলে নবীজি সুপারিশ করে। السلام عليك يا حبيب السلام عليك صلاة الله قبر
জিয়ারতে সালামের আদব সুন্নতে রাসূল সুন্নতে সাহাবা সুন্নতে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নতে মুজাদ্দিদ জামান ফুরফুরানি وأولاد مجدد زمان سنة قدرية الصيام نشطني مجدد يا حقاني أولي الأمر أولي أولياء سنة أمة مستحسن ترانو নাদারানো তেয়াদবি আপনার শান সূরা আহজাবের 56 আয়াত এবং বুখারী শরীফ 3043 ও 4121 নম্বর হাদিস সহ মিশকাত 403 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ সূরা বাকারা 154 সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত শরীফ সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ওগো হায়াতুন নবীজি মিলাদ কিয়ামের বিরোধিতা ও দুশ্মনী আপনার শানে দুশ্মনী ও বাতিল 72 ফিরকার আলামত কোটি কোটি সালাম সূরা মাইদার 15 নম্বর আয়াত মুসনাদে আব্দুর রাজ্জাক ও শামসুল হক ফরিদপুরি লিখিত বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড 2 ও 3 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ওগো আল্লাহর সৃষ্টিকৃত নূরের নবী নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের নবী রাসূল বেমিসাল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টির শ্রেষ্ঠ বেমিসাল মানুষ আল্লাহর সৃষ্টিকৃত নূরের নবীজি ইয়া নবী السلام عليك يا حبيب السلام عليك صلوات الله نبينا হয়েছি আল্লাহর রহমতে উম্মত আপনার অনদয়ার নবীজি সূরা নিসার 59 নম্বর আয়াত সূরা তাওবার 119 নম্বর আয়াত সূরা কাহাফ 17-28 নম্বর আয়াত সূরা লোকমান 15 নম্বর আয়াত সূরা মাইদার 35 নম্বর আয়াত শরীফ ও বুখারী মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিসের ভিত্তিতে প্রমাণিত আল্লাহ পাকের হুকুম ও আইন হিসেবে ফরজ হিসেবে হতে পেরেছি খাদিম মুরিদ হক্কানি উলির আমর
সাদিকিন ওলি মুর্শিদ ওনাদের দরবারে শুকর কোটি কোটি বার আলামিন সালাম يا رسول سلام عليك يا حبيب السلام عليك صلوات الله বসুন সবাই, কিছুক্ষণের মধ্যে আমরা দোয়া পর্বে চলে যাব। ওয়াজগুলো যেগুলো বাকি আছে করা হবে ইনশাআল্লাহ। সবাই বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আবাদান আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম। বেজায় রব মেরে দরুদ ও সালাম বরগত দাই নবী पर अपनी मुदाम बलगन उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अत्तर अल्लाहुम्मा कब्रहुल करीम بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين কষ্ট হলো? আপনারা দলিল পেয়েছেন সব। যে উদ্ধৃতিগুলো আমি দিলাম, এই উদ্ধৃতি যদি ভুল হয় তাহলে আমার কাছে আসবেন, আমাকে শিখাই দিবেন। আমি কিন্তু সব দলিল দিয়ে দিয়েছি। মিলাদের দলিল, কিয়ামের দলিল, নাকি নূরের দলিল, হায়াতুল নবীর দলিল, পিঠ ধরার দলিল দেই নাই? এই দলিলগুলো যদি কেউ খুঁজে না পায় আমার কাছে বসতে বলেন, আমি ওকে দেখে দিচ্ছি। আমরা ফুরফুরা মাসলাকের মানুষ, আমরা অতিরঞ্জিত আমল করি না। যেটা গ্রহণযোগ্য কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত সেটা আমরা করি, ঠিক না? ঠিক বলেন। আমরা অযথাই কাউকে গালমন্দ করি না। কেউ যদি আমার নবীকে গাল পড়া, তাহলে আমি কি বসে থাকবো? চুপ করে থাকা যাবে? হোসেন তার বিরুদ্ধে করছে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে, মানা যাবে? কয়েকবার জায়গায় করেন লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে বড় যন্ত্রণা, আমার মনে বড় বাসনা, আমি বারবার যেতে চাই মদিনা। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে দেখান নবীজি সাইয়্যিদুনা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেউ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেউ খালিক আল্লাহ ছাড়া, নেই কেউ মালিক আল্লাহ ছাড়া। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ, সুস্থ রাখার মালিক যেই আল্লাহ, অসুস্থ রাখার মালিক সেই আল্লাহ, বাতিল থেকে বাঁচার মালিক যেই আল্লাহ, হক পথে তোলার মালিক সেই আল্লাহ। তামাম জাহানের সবাই বলে, তামাম জাহানের নেই
হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি, বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলুন হায়াতুল নবী, বলুন আখেরে নবী, বলুন নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহ, বলুন সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহকে একবার ডাকলে আল্লাহ 70 বার বলেন, হে বান্দা আমি তোমার পাশে হাজির। এই গভীর রাতে মালিককে ডাকলে খুশি না নারাজ? বুখারীর হাদিস, যত রাত গভীর হয় আমি আল্লাহ তত বান্দাকে ডাকতে থাকি, হে বান্দা তুমি চাও আমি দিব, ক্ষমা চাও ক্ষমা করব, রিজিক চাও রিজিক দেব, সন্তান চান সন্তান দেব, সুস্থতা চাও সুস্থতা দেব, সব চাও। রাত যত গভীর হয় মালিক তখন ডাকতে থাকে। এখন রাত গভীর না, 12টা বেজে 1টায় যাচ্ছে, এখন আল্লাহকে কয়েকবার একটু ডাক দেন, মালিক খুশি হবে। আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে কোনো প্রকার লাফালাফি ঝাপাঝাপি কিছু না। আল্লাহ 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 আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, অন্তর হতে ডাকলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গায়বী মদদ নাজিল হবে, সকল শত্রু নিধন হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে, আল্লাহ নবীজি খুশি হবেন। বুখারী মুসলিম তাই বলে, আল্লাহ নবীজি খুশি হবেন, সকল জায়গায় শান্তি আসবে, নামাজ রোজা কবুল হবে, হজ যাকাত কবুল হবে, ঈমান আমল মজা লাগবে। আল্লাহ 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 আল্লাহ, ডেকে ওলি হইলেন যিনি, ডেকে মুজাহিদ হইলেন যিনি, মুজাদ্দিদ জামান নাম যার শুনি, মোর আশিকদেরকে কুরআন শেখায়া, আশিকদেরকে ঈমান শেখায়া, আশিকদেরকে আমল শেখায়া, ঘুমাইলেন ফুরফুরাই। আল্লাহ 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 আল্লাহ, ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে পীর সাহেব হইলেন যিনি, মাইশার মুলুকি নাম যার শুনি, মাসের পিঠে সওয়ার হয়ে, মাসের পিঠে সওয়ার হয়ে আসলেন বগুড়ায়। আল্লাহ 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 আল্লাহ, ডেকে ওলি হইলেন যিনি, ডেকে পীর সাহেব হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছায়ে যায় না মা
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব কষ্ট হলো বাবারা। এখন আমরা দোয়া পড়বে যাই। এখন আমাদের বাবাজি দোয়া করে দিবে। হ্যাঁ হ্যাঁ, তবরক নিয়ে আসতে হবে। জি, দোয়ার মধ্যে তবরক রেডি করেন, তবরক নিয়ে আসার ব্যবস্থা করেন বাবারা। যুবক, তরুণ, কিশোর, হীরকখণ্ড, রত্নরাজি তবরকগুলো নিয়ে আসেন। ওয়াজ আপনার শুভাকাঙ্ক্ষী, তারা আপনার ওয়াজ ছাড়া ফুরফুরা হুজুরদের ওয়াজও শোনে না। আপনি কি তাদেরকে নিষেধ করেছেন? প্রশ্নটা করেছেন কে, তার নাম পাইলাম না। প্রশ্নকারীর পরিচয় কি? প্রশ্নকারীর পরিচয় লাগবে যে আপনি যে প্রশ্ন করেছেন সত্য কিনা। এখন আমরা যদি মিথ্যা বলি, মিথ্যা প্রশ্নের তো উত্তর হয় না। এমন কোন পীর সাহেব নেই যে পীর বলতে পারে যে তোমরা নামাজ পড়ো না। এই চিন্তা করাটাও শয়তানের চিন্তা। আর আমার প্রথম কথায় নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াত আদায় করে তবে না ওলি হতে হবে। ঠিক না? ঠিক বলেন। আমাদের কথা হলো নামাজ পড়ে কোন ইমামের পিছনে পড়ে না। হ্যাঁ, এখন ইমামের পিছনে পড়ে না। এখন ইমাম যদি গলত হয়, আপনি ইমাম যদি গলত হন, তাহলে কি আপনার পিছনে নামাজ হবে? আমি ডক্টর আশরাফ সিদ্দিকী, আমি যদি ইমাম হই আর আমার যদি ওযু না থাকে, আপনি সবাই দেখলেন যে হুজুরের বাতাস গেল, শুনলেন যে হুজুরের বায়ু গেল, কি কথা করছেন না? এখন আশরাফ সিদ্দিকী যত বড় হুজুর হোক আর খাজুর হোক আর ওলি হোক, তার নিজেরই তো নামাজ হবে না, তার পিছে আবার ইমামের মুক্তাদির নামাজ হয় কি করে? ঠিক না? ঠিক বলুন। এটা কিছু হিংসুক আছে, ফুরফুরার নাম ভাঙ্গে খায় আর সত্য কথা শুনবেও না, বুঝবেও না, বুঝবার দিবেও না। এ ধরনের কিছু হিংসুক আছে না নাই? এই হিংসুক গুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আমার জিন্দেগি ফুরফুরা দাদা হুজুরকে মাসলাকের সাথে, দাদা হুজুরকে মাসলাকের সাথে যদি মিল না হয়, তাহলে আপনি যদি দাদা হুজুরের বেটাও হন, আমি আপনাকে মানবো না। কারণ কি জানেন? দাদা হুজুর তার ওসিয়ত নামার 25 নম্বর ওসিয়তে লিখেছেন, আমার খলিফা, আমার সন্তানও যদি আমার মাসলাক মোতাবেক না চলে, তাকে মানা যাবে না। কাজে আমি তো আপনাকে চিনি না। আপনি কি দাদা হুজুরকে মাসলাক অনুসারে চলেন? আগে নিজেকে জিজ্ঞাসা করেন। দাদা হুজুর তার ওসিয়ত নামায় লিখেছেন, ছবি, ভিডিও, সিনেমা, বায়োস্কোপ সব হারাম। আপনি কি ছবি, ভিডিও, টিভি করেন কিনা? যদি করে থাকেন তাহলে আপনি দাদা হুজুরের মাসলাকে নাই। এটা রাজনীতিতে করতে পারে, এটা তো ইসলামে চলে না। দাদা হুজুর কেবলার 5 সন্তান, একজন সন্তান শহীদ করছে, তার 5 ছোট সন্তানের নাম জুলফিকার আলী সিদ্দিকী হুজুর কিবলা। যখন ভারত সরকার যখন ভিসার মধ্যে, পাসপোর্টের মধ্যে ছবি দিল, তিনি তখন বলেন, আমি আর ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাব না, ছবিও দিব না। যদিও সরকার যদি দেশের মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে দেয়, সেটার দায় সরকার নেবে। এতে জনগণ জনগণের থেকে দায় থাকবে না। তারপরেও তিনি বলেন, আমি দরকারই নাই, আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাবই না। জুলফিকার আলী সিদ্দিকী হুজুর কিবলার বড় সন্তানের নাম কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা, আমার পীর সাহেব। তিনি আমাকে ডেকে বলেন, বাবা, আমি দেখতে পাচ্ছি আমার দাদা হুজুর কেবলা পূর্ণ মাসলাক অনুসারে আপনি চলছেন। আমি দাদা হুজুর কেবলা পূর্ণ মাসলাকের আপনাকে কানেকশন দিতে চাই। তিনি আমার সাত্তার সিদ্দিকী হুজুরকে কে পড়ো নাকি? সাত্তার সিদ্দিকী হুজুর কিবলা চাচা যান, আমার চাচা কিবলা।
তাও আমার সিদ্দিকী হুজুর, তিনি আমার সাধারণ কেবলা, সেই তাদের ওনাদের, হ্যাঁ ইউনুস সিদ্দিকী হুজুর কেবলা, তাদের সামনে আমাকে আল্লাহ পাকের দয়া, আমাকে হুজুর কেবলা আমাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি তার ওয়াজের ভিতরে লিখেছেন, আপনি লেখেন, আপনি এখনই নেটে সার্চ করেন, কালিমুল্লাহ সিদ্দিকী ওয়াজ লিখে সার্চ দেন, 7 মিনিটে একটা ওয়াজ আসবে। এই 7 মিনিটের ওয়াজটা একটু শোনেন। আমাদের বাংলাদেশের মাগুরাত থেকে কিছু কুলাঙ্গার সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলার জানাজাতে শরীক হয়ে তার ছবি তোলার, ভিডিও করার চেষ্টা করেছিল মোবাইল দিয়ে। এইটার উপর ভিত্তি করে জানাজার মাহফিলে লক্ষ লক্ষ জনতার মধ্যে মাইক দিয়ে হুজুর কেবলা বললেন, তাদেরকে কত ফতোয়া দিলেন, জানোয়ার, মানুয়ার, বেঈমান, কত কথা বলেছেন। আপনারা দেখেন ভালো করে। তারপরও আপনি ফুরফুরা মাসলাক দাবি করে ছবি ভিডিও ছাড়া আপনার জীবন চলে না, তাহলে আপনার মতো ইমার পিছে নামাজ হয় কি করে? কে আপনাকে ইমামতি দিছে? আপনি দাদা হুজুর কেরাম মাসলাকেও থাকবেন না, আবার দাদা হুজুর কেরাম মাসলাকের উপর যে চলবে তাকেও স্বীকার করবেন না। এই হিংসুক দিক থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন। কিছু হিংসুক আছে ফুরফুরা মাসলাক নাম ভাঙে খায় কিন্তু মানে না। আমি আপনাদের খেদমতে আরজ করি, আমরা কখনো বলিনি কেউ ইমাম বিছনা নামাজ পড়ে, এরকম বলিনি। বরং হুজুর বলেছেন, মান সাল্লা খলফা আলিমিন ফাকাদ সাল্লা খলফি, যে ব্যক্তি আমার হক্কানি আলেম ওলি আউলিয়ার পিছনে নামাজ পড়লো, সে আমি নবীদের পিছনে নামাজ পড়ার ফজিলত পাইল। এই ফতোয়া আমরা দিয়ে থাকি, হক্কানি আলেম হতে হবে। আমি জানাশোনা দেখতেছি একটা লোকের ওযু নাই, তার পিছনে আমি আল্লাহু আকবার, ওযু না থাকলে নামাজ হয় না। যে ইমামটা বলে নবী আমাদের মতো মানুষ, তার ইমান আছে? নবী বড় ভাইয়ের মতো? নবী মাটির মানুষ? নবীর মিলাদ করেন আর না করেন আমাদের কোনো দায় নাই। মিলাদের দুশ্মনী করা নবীর দুশ্মনী নয়? নবীর দুশ্মনী করা কি ইমান? আমরা তো মিলাদ কাউকে জুলুম করবো না, আপনি করেন না, সারা জীবন করেন, এটা মুস্তাহাসান, করলে আলহামদুলিল্লাহ, না করলে ফি সাবিলিল্লাহ, কথা ঠিক না? কিন্তু এর দুশ্মনী করবেন, বেদাত বলবেন, শিরক বলবেন, যারা মিলাদ কিয়াম করে তাদের বেদাতি বলবেন, তাদেরকে মুশরিক বলবেন, তাহলে আপনার ইমান আছে? কোন জায়েজ কাজ হয়তো কেউ করে না, সেটা একটা জিনিস, কিন্তু যারা জায়েজকে নাজায়েজ বললে তার ইমান থাকে না। একটা হালাল জিনিস, গরু হালাল, হালাল গোশত খাওয়া হালাল, কেউ খায় না, অসুখের কারণে খায় না, ডাক্তার নিষেধ করেছে খায় না, এটা এক জিনিস। যদি কয় গরুর গোশত খাওয়া হালাল নয়, ইমান থাকবে? একই কথা, হালালকে হালাল জানতে হবে, বুঝতে হবে, কিন্তু হালালকে হারাম বলে ইমান থাকে না। আমরা এটাই বলি, মিলাদকে আপনি সারা জীবন না করেন আমার আপত্তি নাই, মিলাদকে বিরুদ্ধে ফতোয়া দিলে আপনি বেঈমান। নবীজি আমাদের মতো কি করে হয়? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আকীদা কি? আকাইদে নাসাফি, আকাইদে ফিকহ আকবর আবু হানিফা, আকাইদে তোহাবি, আকাইদে দেওবন্দ মুহান্নাদ আল মুফান্নাদ, সকল আকাইদের কিতাব একমত। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা সাহাবী একজন, সেই সাহাবী যে ঘোড়ায় চড়ে আমার নবীজির দরবারে যেতেন, সেই ঘোড়া নয়, সেই ঘোড়ার শরীর নয়, সেই ঘোড়ার পা নয়, পায়ের খুঁড়া নয়, খুঁড়া দিয়ে উড়ন্ত ধুলির সাথে পরবর্তী স্টেপের কোন মানুষের তুলনা নাই, কারণ তিনি আমার নবীজির সাহাবী। তিনি আমার নবীজির সাহাবী, তাদের একটাই ডিগ্রি, আর কোন ডিগ্রির দরকার নাই। নয় মুফতি, নয় মুহাদ্দিস, নয় মুফাসসির, নয় বুলবুলে বাংলা, নয় আপনার শায়েখ মাদানি, কিচ্ছুর দরকার নাই তাদের একটাই ডিগ্রি, তিনি আমার নবীজির সাহাবী। এই একটি ডিগ্রি তাকে অত দূর নিয়েছে যে তার ঘোড়ার পায়ের খুঁড়ার ধুলির সাথে দুনিয়ার কোন মানুষের তুলনা নেই। সেখানে নবীকে বলে আমাদের মতো মানুষ, এ কি করে মুসলমান থাকতে পারে? কিভাবে থাকে সে? নবী মাটির মানুষ। এরকম গুলালু মার্কা কিছু লোক আছে না, একদিকে আবার ফুরফুরা মাসলাকও দাবি করে, আরেকদিকে কয় নবী সবই আছে, মাটিও নূরও। আশ্চর্য কথা, নবী মাটিও নূর কে কইছে আপনার? আমার দাদা হুজুর কেবলার মাসলাক,
হযরতে আল্লাহর ওলি রুহুল আমিন বশির হাটি রহমাতুল্লাহ আলাইহি, তার মাসলাক, দাদা হুজুর কেবলার ডাইরেক্ট তিনি মুখপাত্র খলিফা, তার মাসলাক। আমাদের পুরা ফুরফুরা সিলসিলার মাসলাকের কথা হলো নবীজি আল্লাহর সৃষ্টিকৃত নূর। আব্বাস সিদ্দিকী ভাইজান কিতাব লিখেছে, দেখবেন, পড়ে শুনবেন, আমার নবীজি নূর, তার কত দলিল তিনি লিখেছেন কিতাব থেকে। প্রশ্ন হলো, আপনি ফুরফুরা মাসলাকে বুঝেন না, খারেজি ওয়াহাবির সাথে যোগ দিয়ে কোন নবী মাটিও আছে নূরও আছে, তাহলে আপনি আবার কেমন হুজুর? আপনার পিছনে নামাজ হবে কি করে? বাংলাদেশ সরকারের সবচাইতে বড় প্রতিষ্ঠানের নাম, ইসলামী প্রতিষ্ঠানের নাম ইসলামী ফাউন্ডেশন। ইসলামী ফাউন্ডেশনটা তৈরি করেছেন আমার ফুরফুরা মাসলাকের এক পীর সাহেবের মুরিদ, নাম আমাদের বঙ্গবন্ধু সম্মানিত শেখ মুজিবুর রহমান মরহুম মকফুর, তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। সেই বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত এই ইসলামী ফাউন্ডেশনে একটা কিতাব রচিত হয়েছে, যেটার নামই হলো নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপাদ মস্তক, মাথার চুল মুবারক থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরাটাই নূর। সুবহানাল্লাহ। এই নূরে মুজাসসাম কথাটা যে মানে না, সে ব্যক্তি নবীজির অস্বীকারী মুমিন নয়, বেঈমান। কারণ কি জানেন? আকাইদে নাসাফি, আকাইদে ফিকে আকবর, আকাইদে আবু হানিফা, আকাইদে ফিকে আকবর আবু হানিফা, আকাইদে তোহাবি, আকাইদে দাওবন মুহান্নাদ আল মুফান্নাদ, সকল আকাইদের কিতাব একমত, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটি চুল মুবারক নিয়ে কেউ যদি বলে এটা নবীর চুল, আর কেউ যদি হাজারো আমলদার ব্যক্তি হয়, ফেরেশতার মতো আমলদার হয়, সে যদি বলে নবীর চুল স্বীকার করি না, এই একটি চুল মুবারক অস্বীকার করার কারণে সে বেঈমান হবে। কারণ বুখারী প্রথম খণ্ড, আরবি ভলিউম, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, তুর্কিস্তানের ছাপা, সব ছাপার প্রথম খণ্ড 6 পৃষ্ঠা, লাস্টের বাবের নাম বাবুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীজির মহব্বতের নাম ঈমান। সুবহানাল্লাহ। আমার নবীজির মহব্বত কি কতদূর পর্যন্ত? আমার নবীজির মাথার চুল মোবারক থেকে পায়ের তলা মোবারক পুরা শরীরটাই, পুরা অংশটাই ঈমানের মধ্যে শামিল। একটা অংশ চুল মোবারক অস্বীকার করলে সে বেঈমান হয়। সেখানে আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, কদ জাআকুম, তোমাদের নিকটে এসেছেন, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, নূরুন ওয়া কিতাবুম মুবিন, একটি স্পষ্ট কোরআন কিতাবুল মুবিন নিয়ে যেই পুরুষ নবী, আখেরি নবী, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে নাজিল হয়েছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার নবীর স্রষ্টা, আমি আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছি, আমি ঘোষণা দিচ্ছি আমার নবী নূর। এরপরেও যারা নূর নিয়ে উল্টা পাল্টা করে, সে বাতিল 72 দ্বারা আক্রান্ত হয়েছে। মিলাদ কিয়াম আপনি করেন না করেন, আমাদের কোনো আপত্তি নাই, আমরা মিলাদ কিয়াম করি, দাদা হুজুর কেবলা করেছেন। বলেন তো, উলিল আমর যা করে তা কি আমাদের করা উচিত নয়? এখন আপনি যে কোন করলেও হয়, না করলেও হয়, তাহলে না করলেও তো করেন কে? বাদ দেন, কথা কন না কেন? এই জন্য কিন্তু দুলসলা লোক আছে না, খারেজির থেকেও মাল খাবে, সুন্নির থেকেও খাবে। এই দুলাসলা মুন্সি, এই মুন্সিরা আমার বিরোধী। এই মুন্সিদের মুখ দিয়ে গু পড়ে আমার কথা শুনলে, এই হাসা পারে না, পাদাও পারে না, কাদাও পারে না। ওই চিন্তা করে আশরাফ সিদ্দিকী যা করছে সব তো ঠিক, কিন্তু আমার বিরুদ্ধে যাচ্ছে। আমার দাদা হুজুর কেবলার চুলদাড়িতে কলপ লাগাতে নিষেধ করে নাই? চুলদাড়িতে কলপ লাগানো, মহিলা নেল পালিশ লাগানো, উল্কি আঁকানো, নবীজির 76 হাদিস, লা ইয়াজিদু রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা জান্নাতের গন্ধও পাবে না। এটা নবীজির হাদিস। এই হাদিসকে মাসলাক করে আমার ফুরফুরা মাসলাকে কোন প্রকার চুলদাড়িতে কলপ দেওয়া হারাম। এখন কলপ দেওয়া যাবে না, মেহেন্দি দিতে পারে, ইচ্ছা করে মেহেন্দি দিতে পারবে, কিন্তু কলপ দেওয়া যাবে না। এখন আপনি মুন্সি কি সুন্দর কলপ দিয়ে খালি তেল তেলা করেছেন, কুচকুচা, তাহলে আপনার পিছনে কেমনে নামাজ পড়বো? সাধারণ মানুষের ভুল হবে, সাধারণ মানুষ জানে না, সাধারণ মানুষ বোঝে না, আলাদা জিনিস, তুমি বোঝো।